নিচে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটা খবর নিয়ে। ইতিমধ্যে আবহাওয়ার পূর্বাভাসে যেটা আমরা লক্ষ্য করতে পারছি, দক্ষিণবঙ্গের জেলাগুলি এবং উত্তরবঙ্গের জেলাগুলির দিকে সাথে বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টি মানে সেরকমভাবে না থাকলেও কিন্তু বেশ কিছু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি। এছাড়াও যে আগামীকাল যেটা আমরা সুবর্ষ নিউজ আমরা দেখেছিলাম, সেটা মূলত এটা দেখেছি উড়িষ্যা উপকূলে কিন্তু দুর্বল হয়ে পড়েছে এবং এটি মূলত ছত্তিশগড়, অর্থাৎ এই দিকে যদি আমরা দেখি ছত্তিশগড়ের কাছে কিন্তু এটি মূলত এবং তার আশেপাশে অঞ্চলে কিন্তু আশেপাশে এই নিম্নচাপটা রয়েছে, যে কারণে বলতে গেলে যে মানে পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি থাকছে না, তবে থাকছে একটি কারণে যে মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে, যে কারণে কিন্তু বৃষ্টি থাকছে আগামী কয়েকদিন, সেটা আমরা জানবো। তবে যে দেখা যাচ্ছে যে এটা মূলত যে মানে আশেপাশে এলাকা রয়েছে এবং এটি মূলত দক্ষিণ পশ্চিম দিকে হেলে রয়েছে এই দিকে, যে কারণে বলতে গেলে মানে এর প্রভাবটা ঠিকমতো মানে পশ্চিমবঙ্গের মধ্যে প্রভাব পড়ছে না, তবে দেখা যাচ্ছে যে মৌসুমি অক্ষরেখা রয়েছে, যে কারণে বলতে গেলে বৃষ্টি থাকছে বিভিন্ন জায়গায়। মৌসুমি অক্ষরেখা ঠিক এইভাবে সক্রিয় রয়েছে, যে কারণে বলতে গেলে পশ্চিমবঙ্গের এর প্রভাবটা কিছু থাকছে এবং যে কারণে বলতে গেলে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি থাকছে বিভিন্ন জায়গায়। তো আমরা দেখবো, তার সাথে আমরা দেখে নিই যে মৌসুমি অক্ষরেখাটা কীরকমভাবে সক্রিয় রয়েছে। দেখতে পাচ্ছি আমরা এখানে শ্রীগঙ্গানগর, এদিকে শিবপুরি দেখতে পাচ্ছি, এই দেখতে পাচ্ছি আমরা দামোহর, মানে তারপরে দেখতে পাচ্ছি আমরা এই যে ছত্তিশগড়, এখানে নিম্নচাপ রয়েছে, এর মধ্যে দিয়ে এই নিম্নচাপের মধ্যে দিয়ে দেখতে পাচ্ছি আমরা কালিঙ্গপত্তনমের মধ্যে দিয়ে এটি মূলত বঙ্গোপসাগরের মধ্যে প্রবেশ করেছে। দেখতে পাচ্ছি পূর্ব দক্ষিণ পূর্ব দিক দিয়ে মানে দিয়ে এটা মধ্য বঙ্গোপসাগরে এসে পৌঁছেছে এবং এই কারণে যে দেখতে পাচ্ছি যে মানে এইভাবে সক্রিয় রয়েছে এবং এর কারণে বলতে গেলে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। কারণ কি, দেখতে পাচ্ছি আমরা যে নিচের যে মেঘ রয়েছে এবং যে স্তরটি রয়েছে, যে কারণে বলতে গেলে যে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, যে কারণে বলতে গেলে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টি এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে। এদিকে আবহাওয়া দপ্তর তরফ থেকে তারা যে স্পেশাল বুলেটিন জারি করেছেন, অর্থাৎ 3 নম্বর পেজে তারা যে আবহাওয়ার সতর্ক জারি করেছেন, এতে হচ্ছে 28 তারিখ আজকে আবহাওয়ার খবর তারা জারি করেছেন এবং বলা হয়েছে যে আজকে হচ্ছে 29 তারিখ শুক্রবার, দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলি দিকে এবং সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে বাদ বাকি জেলাগুলি কিছু কিছু জায়গায়। শনিবার দিকে দেখতে পাচ্ছি 30 তারিখ শনিবার, যেটা বলা হয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি থেকে, যে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই জেলাগুলি থেকে এবং বলা হয়েছে বাদবাকি জেলাগুলি থেকে বজ্রপাতের সাথে হালকা মাঝারি এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে দেখতে পাচ্ছি কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা শনিবার দিকে, অর্থাৎ শনিবার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু জায়গায়, সাথে বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকবে এবং বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে এই কয়টি জেলায়। দেখতে পাচ্ছি আমরা যেটা বললাম কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার দিকে। দক্ষিণবঙ্গের দিকে শুক্রবার দিকে দেখতে পাচ্ছি আমরা যে ভারী বৃষ্টিতে সম্ভাবনা সেরকমভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে নেই, শুধুমাত্র হালকা মাঝারি বৃষ্টি থাকবে। কোথাও কোথাও দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং ছিটে ফোটা গুড়ি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে, সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায় শনিবার দিকে। মানে খুব একটা ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে অনলাইন সিস্টেমে দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা থাকছে, সেটা আমরা দেখাবো। এবং দেখতে পাচ্ছি শনিবার দিকে যেটা বলা হয়েছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে বজ্রপাতের সাথে হালকা মাঝারি বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, এদিকে পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ এই জেলাগুলির দিকে মূলত বলা হয়েছে যে খুব সামান্য পরিমাণে হালকা মাঝারি বৃষ্টির সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং রবিবার দিকে দেখতেছি যে ভারী বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে নেই, শুধুমাত্র হালকা মাঝারি বৃষ্টি থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে এবং কিছু জায়গায় হালকা থেকে ধীরে ধীরে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ দক্ষিণবঙ্গে মানে শুধুমাত্র সতর্ক রয়েছে এদিকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে সতর্ক থাকছে, হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে এবং 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে। বাদবাকি জেলাগুলিতে বলা হয়েছে যে খুব সামান্য পরিমাণে হালকা মাঝারি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে কিছু কিছু জায়গায়। এবং তারপরে দেখতে পাচ্ছি আমরা সোমবারের দিকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, মূলত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে যেটা দেখতে পাচ্ছি আমরা যে মৎস্যজীবীদের সতর্ক জারি করা হয়েছে, যেটা বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের উপকূল জেলাগুলিতে সেরকমভাবে সতর্ক নেই, শুধুমাত্র দেখা যাচ্ছে যে এটি উড়িষ্যার দিকেই সতর্ক থাকছে আগামী 24 ঘন্টার জন্য, যে উড়িষ্যা মানে বঙ্গোপসাগরে উড়িষ্যার দিকে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছি আগামীকাল হচ্ছে অনলাইন সিস্টেমে দেখতে পাচ্ছি আগামীকাল শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেটা আমরা অনলাইন সিস্টেম আবহাওয়া দপ্তর থেকে তারা যে বললো যে বৃষ্টির সম্ভাবনা খুব একটা নেই, তবে এখানে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকছে উপকূল জেলাগুলি। দেখতে পাচ্ছি আমরা দিকে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, এদিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর বেশ কিছু জায়গায় এবং কলকাতা কিছু জায়গায় বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে এবং হুগলি, এদিকে শান্তিপুর, নদিয়া, বর্ধমান, পূর্ব বর্ধমান দিকে খুব সামান্য পরিমাণে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি থাকছে এবং বাদবাকি জেলাগুলি দেখা যাচ্ছে যে আংশিক মেঘলা আকাশ কিছু জায়গায় থাকবে, কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের জেলাগুলির দিকে মালদা, দক্ষিণ দিনাজপুর দিকে হালকা মাঝারি বৃষ্টি থাকবে এবং উত্তর দিনাজপুর দিকে হালকা মাঝারি বৃষ্টি থাকছে। তাছাড়া পর্বত অঞ্চলগুলিতে বেশ কিছু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, যেটা আলিপুরদুয়ার, এদিকে শিলিগুড়ি, গ্যাংটক, কালিম্পংয়ের দিকে
এছাড়া উত্তরবঙ্গের বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের কালাই, রাজশাহী, ময়মনসিংহ বিভাগের দিকে বেশ কিছু ঢাকা, এদিকে খুলনা, বরিশাল, কুমিল্লা, কলাপাড়া এই সমস্ত জায়গায় বেশ কিছু হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টি রয়েছে। ত্রিপুরা থেকে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই, তবে খুব সামান্য পরিমাণে বৃষ্টি থাকছে আগামীকাল দুপুর দিকে। এবং দুপুর থেকে যখন বিকেল দিকে আসি তা দেখতে পাবো আমরা যে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা আর কত থাকতে পারে দেখতে পাচ্ছি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা মূলত উপকূল জেলাগুলিতে সেভাবে নেই, তবে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব পশ্চিম মেদিনীপুর, এদিকে নদিয়া, এদিকে দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়া, বাঁকুড়ার দিকে, বর্ধমানের দিকে, পূর্ব পশ্চিম বর্ধমানের দিকে, এদিকে আমরা দেখতেছি উত্তরবঙ্গের দিকে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং পর্বত অঞ্চলগুলিতে বেশ কিছু জায়গায় বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি হালকা থেকে মাঝারি এবং বেশ কিছুই ছিঁড়ে পড়া বৃষ্টি থাকছে। তো এখান থেকে আবার খবর রাখলাম, পরবর্তী আবার খবর আমরা আগামীকাল আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।